হ্যালো বন্ধুরা, সুষ্ঠি শিক্ষালয়ে সবাইকে স্বাগত জানাই। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে। আজ 15 ডিসেম্বর, আজ থেকে শুরু। যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার, অর্থাৎ দুয়ারে সরকার প্রকল্প, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল, তা 2024 সালের এই ডিসেম্বর 15 তারিখ থেকে আজ থেকে শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন জলকল্যাণমুখী পরিষেবা পাওয়া যায়। চলো পরিষেবাগুলো দেখে নেওয়া যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন। বিভিন্ন সরকারি স্কিম, বিভিন্ন চাকরির পরীক্ষার খবর, বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকি। চলো দেখে নেওয়া যাক দুয়ারে সরকার ক্যাম্পে কী কী সুবিধা পাওয়া যায়। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কৃষি জমির মিউটেশন, জয় জোহর, তপশিলি বন্ধু, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের সংশোধন, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু নতুন পুরাতন, ব্যাংক এবং আধার সংক্রান্ত বিষয়, লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের কাজ, মানবিক, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন প্রকল্প রয়েছে। এই করে মোট 36 রকমের প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো আরেকবার দেখে নেওয়া যাক। একে রয়েছে কৃষি কাঠামো তহবিল, অর্থাৎ স্বতন্ত্র আবেদনের বিরুদ্ধে প্রাপ্তি প্রক্রিয়া এবং নিষেধাজ্ঞা জারি। 2 কেসিসি কৃষকদের জন্য এটা রয়েছে। তারপরে কৃষক বন্ধু নতুন পুরানো কিছু সংশোধন থাকলে এখানে। বাংলা কৃষি সেচ যোজনা BKSY, এর অধীনে ড্রিপ এবং স্প্রিং কলার সেচ ব্যবস্থার মধ্যে আর্থিক সহায়তা নিবন্ধন। KCC আবার রয়েছে SC/ST OBCদের সংস্থাপত্র। মেধাশ্রী, শিক্ষাশ্রী, ছাত্রছাত্রীদের, তপশিলি বন্ধু, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা সহ ব্যাংকিং সম্পর্কিত যা কিছু কাজ, মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড, জেলেদের নিবন্ধন, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, নতুন রেশন কার্ড নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, রেশন কার্ড ট্রান্সফার, সব কিছু পরিষেবা এখানে পাওয়া যায়। আর উদ্যান পালন সমন্বিত উন্নয়নের মিশন, রাষ্ট্রীয় কৃষ্ণ বিকাশ যোজনা RKVY, সমস্ত পরিষেবা পাওয়া যায়। অক্ষমতা সংস্থাপত্রে আবেদন করা যায়। স্বাস্থ্যসাথী কার্ডের নতুন অ্যাপ্লাই বা নাম সংশোধন সব কিছু করা যায়। ছাত্রছাত্রীর জন্য স্টুডেন্ট ক্রেডিট, যেখানে উচ্চশিক্ষার জন্য 10 লাখ টাকা পর্যন্ত এই ক্রেডিট কার্ডের মধ্যে পেতে পারে পড়াশোনাতে, সেটা পাওয়া যায়। আধার আপডেট, সংশোধন, নতুন পুরাতন সমস্ত কিছু আধারে কাজ করা হয়। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পেয়ে থাকে, সেই সমস্ত কাজ হয়। এবার অভিবাসী শ্রমিকদের নিবন্ধন, অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে তাদের সুরক্ষার জন্য সংস্থাপত্র দেওয়া হয়। পাট্টার জন্য আবেদন করা যায়। কৃষি জমির মিউটেশন এবং ভূমি রেকর্ডের ক্ষুদ্র ভূমি ও ভূমি সংস্কার সংশোধন করা যায়। ঐক্যশ্রীতে আবেদন করা যায়, সংশোধন করা যায়। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। কারিগরি ও তাঁতিদের তালিকাভুক্ত করা যায় এখানে। উদয়ন পোর্টালে নিবন্ধন করা যায়। SHG ক্রেডিট লিঙ্কেজ করা যায়। নতুন সংযোগ নিয়ে পুরনো বকেয়া আংশিক মুকুব হয় এখানে। জয় জোহর প্রকল্পে আবেদন করা যায়। কন্যাশ্রী, নতুন পুরাতন সংশোধন সব কিছু এখানে করা যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 2000 টাকা করে দেওয়া হবে। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার এখানে আবেদন করা যাবে। যাদের টাকা ঢুকছে না সে সংক্রান্ত বিষয় এখানে ঠিক করতে পারবে, নতুনরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য
কি করতে হবে, প্রয়োজন ডকুমেন্টস আলোচনা করব। এছাড়া মানবিক রয়েছে, বার্ধক্য পেনশন, বৃদ্ধদের 60 বছর বয়স হলে বার্ধক্য পেনশন পাওয়া হয়। রূপশ্রী অর্থাৎ মেয়েদের বিয়ের সময় এককালীন 35,000 টাকা, সেটা এখানে আবেদন করতে পারবে। বিধবা পেনশন সংক্রান্ত সমস্ত কিছু কাজ এই দুয়ারে সরকার প্রকল্পে পাওয়া যায়। এরপরে চলো দেখে নেওয়া যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগের আন্ডারে। এটা কি? এটি একটি রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। কারা সুবিধা পেয়ে থাকে? এই 25 থেকে 60 বছর বয়সী রাজ্যের যে কোনো পরিবার মহিলা সদস্য, কোনো সরকারি নিয়ন্ত্রিত সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকারি পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রকৃতিতে নিয়মিত চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না। এইরূপ প্রত্যেক তপশিলি জাতি ও আর আদিবাসী জনজাতি পরিবারের মহিলা 1,000 টাকা এগুলো বাড়িয়ে দিয়েছে বর্তমানে। আর জেনারেলদের 500 থেকে বাড়িয়ে 1,000, ওটা সম্ভবত 2,000 হয়ে যাবে। তাহলে এখানে আবেদন করতে কি কি নথি লাগবে? তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যয়িত ফটোকপি, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, তার নিচে সই করে থাকতে হবে। আধার কার্ড এর স্বপ্রত্যয়িত ফটো, আধার কার্ডের জেরক্স করতে হবে, তার নিচে সই করে দিতে হবে। তপশিলি জাতি বা আদিবাসী জনজাতি সংস্থাপত্রে জেরক্স দিতে হবে, তাতেও সই করে দিতে হবে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেবলমাত্র নাম হতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক পাসবইয়ের নম্বর, ব্যাংকের ঠিকানা, আইএফএসসি কোড, এমআইসিআর কোড সহ অন্যান্য সম্বলিত যে পৃষ্ঠা সব ফার্স্ট পেজ, ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি দিয়ে তাতে সই করতে হবে। আর আবেদনকারীর পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো দিতে হবে। আর যথাযথভাবে স্বাক্ষর করে আবেদনকারীকে নিম্নলিখিত ঘোষণাপত্র আছে সেটাতে সই করতে হবে। অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। তিনি কোনো সরকারি নিয়ন্ত্রিত সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকারি পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না। আর আবেদনপত্র দাখিল করা সকল তথ্য সত্য বলে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করে দিতে হবে। আর যোগাযোগ দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে ওখানে ফর্ম নিয়ে পূরণ করে জমা দিতে হবে। তারপরে WBCD, WD, SDW এখানে গিয়ে ওয়েবসাইটে আপনার তথ্য নথিভুক্ত হয়েছে কি না তা জানতে পারবেন। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখানে ফোন নাম্বার দিয়ে বা আধার নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়ে তথ্য যাচাই করতে পারে আপনার নথিভুক্ত হয়েছে কি না, কবে পেমেন্ট ঢুকবে, সব কিছু জানা যায়। তাছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কোনো অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে। ওখান থেকে কোনো সমস্যা হলে জানাবেন বা কমেন্ট করে জানাবেন, আমরা তার যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্ত। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বিভিন্ন সরকারি স্কিম, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, PM কিষাণ, এই ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ সমস্ত কিছু তথ্য সরবরাহ করে থাকি। কারোর কিছু অসুবিধা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে তার সমস্যার সমাধান করার চেষ্টা করি। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছিল না, এখন ঢুকছে, তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তাই যারা নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী নোটিফিকেশনগুলো পেতে থাকবেন।